চিনি বারুদের চেয়েও বিপজ্জনক। দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধির প্রধান রসদ যোগায় চিনি। 2300 জন টিন এজেন্টের উপর পরিচালিত গবেষণা দেখা গেছে বোরনের অন্যতম কারণ চিনিযুক্ত খাবার। চিনিজাত খাবারগুলোর কারণে রোগাক্রান্ত হয়ে যেত লোক মারা যাচ্ছে প্রতি বছর, সেটা যুদ্ধে মারা যাওয়ার চেয়ে অনেক বেশি। এ কারণে গবেষকরা বলেছেন সুগার ইজ নাও মোর ডেঞ্জারাস দ্যান গান পাউডার, অর্থাৎ চিনি বারুদের চেয়েও বিপজ্জনক। তাই তারুণ্য থেকেই চিনিজাত খাবার এবং মিষ্টি পুরোপুরি বর্জন করুন। মিষ্টির বদলে খেজুর খান, ডাবের পানি, লেবুর পানি, মশলা চা ও গ্রিন টি পানের অভ্যাস করুন। মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘ সময় কাজ করতে পারবেন, ফলে আপনার মেধা বিকশিত হবে, আপনি লক্ষ্যে পৌঁছাবেন। বড় লক্ষ্যে পৌঁছাবার জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি, নিরলস কাজ করার সক্ষমতা। এখন তারুণ্য পেরোতেই রোগাক্রান্ত হয়ে নিজের মেধাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে না পারার কারণ ভুল খাদ্যাভ্যাস, অসুস্থ জীবনদৃষ্টি। তাই লক্ষ্য পৌঁছাতে তরুণদের প্রথম প্রয়োজন সুস্বাস্থ্য, যার মূল চালিকা শক্তি সঠিক জীবন দৃষ্টি। তাই লক্ষ্যে পৌঁছাতে তরুণদের প্রথম প্রয়োজন সুস্বাস্থ্য, যার মূল চালিকা শক্তি সঠিক জীবন দৃষ্টি ও বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস। তাই চকোলেট, বার্গার, পিৎজা সহ সকল ধরনের ফাস্ট ফুডকে না বলুন। চোখ ধাঁধানো বিজ্ঞাপন, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস তারুণ্যের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় বেরিয়ে এসেছে তরুণদের ভগ্ন স্বাস্থ্য, ক্যান্সার, কিডনি জটিলতা, বন্ধ্যাত্ব, আলস্য ও হতাশাসহ অসংখ্য রোগের জন্য দায়ী এসব পানীয়। দীর্ঘ সময় এসব পানীয় পানের অভ্যাস স্লো পয়জনের মতোই শেষ করে দেয় তরুণদের স্বাস্থ্য। তাই সুস্বাস্থ্যের জন্য এসব পুরোপুরি বর্জন করুন। ফাস্টফুড এবং চিনি জাতীয় জিনিস বর্জন করুন। প্রয়োজনে অতিরিক্ত খাদ্যে লবণ খাবেন না। ফাস্টফুড এড়িয়ে চলুন, খাদ্যাভ্যাস পরিবর্তন করুন এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে একমাত্র সুস্থ থাকা যায়। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন এবং সালাম। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে যেসব ভাইয়েরা ভিডিওটি দেখতে পারছেন না তাদের ভিডিওটি দেখার সুযোগ করে দিতে আপনার কাছে আমার একান্ত আবেদন। তাই সম্মানিত ভিউয়ার্স, দেশ ও জাতির স্বার্থে, সমাজ ও রাষ্ট্রের দিকে লক্ষ্য রেখে আমি নিঃস্বার্থভাবে এই ভিডিওগুলো করছি। কারণ কী জন্য? মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য। তাই পুনরায় বলবো, ভিডিওটিতে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করুন প্লিজ, এবং অন্যরা যারা ভিডিওটি দেখতে পারছেন না তাদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। এতক্ষণ আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। যারা ভিডিওটি দেখছেন তাদের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং মঙ্গল কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।